আরে বাবা, ভোরবেলা কোথায় যাচ্ছ তোমরা এত ভোরবেলা? কোথাকার ট্যুর? মায়াপুর। আগেই বলে দিলে, তাহলে পুরো ভিডিও কি করে দেখবে? আর তুমি কি পড়েছো? এটা দুটো কান কেন এখানে? কেউ যদি কান ধরে টেনে দেয় ওখানে? ও পান্ডা। পেছনে কেউ? বাবা তুমি টুপি পড়েছো, ঠান্ডা নাকি খুব? বিশাল ঠান্ডা পড়েছে, সত্যি তাই। পরে আপনাদের সাথে আবার, এখন অন্ধকার, আলো নেই, পরে কথা হচ্ছে আবার আপনাদের সাথে। এই যে চলে এসছে কৃষ্ণনগর লোকাল। আমরা দমদম জংশন থেকে কৃষ্ণনগর লোকালে চড়ে আগে কৃষ্ণনগর গিয়ে পৌঁছাবো, তারপর ওখান থেকে টোটো ধরে আমরা হুলোর ঘাট যাব। তাই এই ট্রেনে আমরা এখন উঠবো কৃষ্ণনগর লোকাল। কৃষ্ণনগর লোকাল দাঁড়িয়ে আছে, তাই আমরা প্ল্যাটফর্মে বসে আছি। দেখুন ভোরবেলা খুবই ঠান্ডা। এখন সব ট্রেনে মালপত্র তোলা হচ্ছে বলে আমরা এখন একটু বসে রয়েছি এখানে। আমাদের ট্রেন দ্রুত গতিতে কৃষ্ণনগরের দিকে এগিয়ে চলেছে। দেখুন আশেপাশের দৃশ্যগুলো কি সুন্দর, চারদিকে শুধু সবুজ আর সবুজ। দ্রুত গতিতে কৃষ্ণনগরের দিকে এগিয়ে চলেছে ট্রেন। চারদিকে বাগান, মাঠ, ঘাট, কলা বাগান, আম বাগান ছাড়িয়ে তার মাঝখান থেকে ট্রেনটা এগিয়ে চলেছে। দেখুন শুধু সবুজ আর সবুজ চারদিকে। এই যে আমাদের গন্তব্যস্থল কৃষ্ণনগর প্ল্যাটফর্ম ঢুকছে। আমরা এবার এই কৃষ্ণনগর প্ল্যাটফর্মে নেমে যাব। কৃষ্ণনগর প্ল্যাটফর্ম থেকে আমরা টোটো ধরবো। এই যে চলে এসছে কৃষ্ণনগর প্ল্যাটফর্ম আমাদের। এই যে টোটো থেকে আমরা নেমে পড়েছি। এই জায়গাটার নাম হচ্ছে স্বরূপগঞ্জ। হ্যাঁ, স্বরূপগঞ্জ হুলোর ঘাট। স্বরূপগঞ্জ হুলোর ঘাটে আমরা নেমে পড়েছি। ওই যে দেখুন, ওই যে দূরে লেখা স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এটা একটা ফেরি ঘাট। এখান থেকে নৌকা করে, সামান্য ছোট্ট একটা নদীটা আমরা ক্রস করে ওপারে যাব হচ্ছে মায়াপুর ঘাট। এটা হচ্ছে স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এই স্বরূপগঞ্জ হুলোর ঘাট থেকে আমরা ফেরি বা নৌকা পারাপার হব ওপারে মায়াপুর ঘাটে। এখানে 3 টাকা করে টিকিট নেবে, আমরা ওপারে যাব। এই যে আমরা এবার নৌকায় উঠবো বলে ফেরিটা পার হব এবার। ওই যে নৌকা, ওই যে নৌকা, হ্যাঁ দেখা যাচ্ছে, ওই যে নৌকায় উঠবো এবার। আমি জানতাম এখানে 3 টাকা করেই নেয়, অনেক আগে 2 টাকা করে নিত, এখন বেড়ে 3 টাকা হয়েছে। তো 3 টাকা করে আমরা টিকিট কেটে নিয়েছি। এবার নৌকায় উঠবো। নৌকায় উঠে ওই যে দেখুন ওপারে যে ঘাটটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মায়াপুর ঘাট। চলুন নৌকায় উঠি আমরা, আপনারাও দেখতে থাকুন এই অপূর্ব দৃশ্যটা। এই দাঁড়াও, ফটো তুলবো। হ্যাঁ ফটো তুলবো। এদিকে আসো, এদিকে এই সাইডটায় আসো। ওইদিকে লোকজন আছে, ওইদিকে লোকজন থাকলে ওখানে ফটো তোলা যায়। জেনারেটর না, ওটা দিয়ে ইয়ে চালায়। আমরা নৌকায় উঠে পড়েছি, নৌকা ছেড়েও দিয়েছে ইতিমধ্যে। দেখুন কি সুন্দর দৃশ্য চারদিকে। আমরা এবার মায়াপুর ঘাটের দিকে রওনা দিলাম। আপনারা দেখতে থাকুন নৌকো ভ্রমণটা কীরকম হয়।
এই যে আমরা নদীপথে চলে এসেছি মায়াপুর ঘাটে। বেশি দূরত্ব না, ওই পার দিয়ে শুধু স্টার্ট দিল আর আমরা এই পাশে এসে নৌকাটা দাঁড়ালো, আমরা নেমে গেলাম। এবার সবাই আস্তে আস্তে এবার নেমে পড়ছি। এই যে সামনে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মায়াপুর ঘাট। দেখুন কি সুন্দর, নদীতে কোনো স্রোত নেই কিন্তু ভালো লাগলো, বহু বছর পর নৌকা চড়ে ভালো লাগলো। এবার আমরা এই মায়াপুরে যে মেন ঘাটটা ক্রস করে এবার মন্দিরগুলোর দিকে এগিয়ে যাব। আপনারা জানেন, যারা মায়াপুর এসছেন তারা জানেন এই ঘাট ক্রস করে স্টার্টিং থেকেই ডান দিক বাঁ দিক সব দিকে মন্দির। এবার আপনাদের এই মন্দিরগুলো আমরা দেখাতে দেখাতে নিয়ে যাব ইসকনের দিকে। এই যে সামনে বাস দাঁড়িয়ে আছে, যারা হাঁটতে পারবে না তারা বাসে চড়বে, কিন্তু আমরা হেঁটেই চললাম। দেখি হেঁটে যেতেই বেশি মজা লাগে, সবাই বললো হেঁটেই যাব, তাই হেঁটেই যাচ্ছি আমরা। দেখি এগিয়ে যাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখুন রাস্তায় নাম সংকীর্তন হচ্ছে। এখানে আসলে এটাই ভালো লাগে, রাস্তায় যেখানেই যাব, যেদিকেই চোখ যাবে সব জায়গায় নাম সংকীর্তন হয়। এ দেখুন পা দিকে প্রথমে এটা বজরংবলীর মন্দির দিয়ে শুরু হচ্ছে, তারপর একে একে সব রাধা গোবিন্দর বিভিন্ন মন্দির আছে। আমি আগে এসছি, এখানে রয়েছে বিভিন্ন মন্দির। সব মন্দিরে তো ঢোকা সম্ভব হচ্ছে না, আর ঢুকলে অনেকটা সময় নষ্ট হবে, তাই আমরা ইসকনের দিকে এগিয়ে যাচ্ছি। দূর থেকে ওই অল্প অল্প ইসকন দেখা যাচ্ছে, তাই আমরা ওই পথেই সোজা এগিয়ে যাচ্ছি ইসকনের উদ্দেশ্যে। দেখুন আমরা সবাই হেঁটে চলেছি, আমার আগে সবাই হেঁটে চলেছে, আমি পেছনে বকতে বকতে হেঁটে চলেছি। এ দেখুন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এই যে ডান দিকে শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠ। এটাও খুব সুন্দর একটি রাধাকৃষ্ণের মন্দির। আমি আর যাইনি, ওরা একটু গেছিল দেখতে। খুব সুন্দর এই মন্দিরটা, দেখতে খুবই সুন্দর লাগছে। তো সবার ওই যে ইসকন, ও ইসকনকে দূর থেকে দেখলে মানে মনটা যেন ভরে যায়। আর এই নতুন যে ইসকনের চান্দ্রোদয়ের যে নতুন মন্দিরটা হচ্ছে, মানে এটা পুরো মায়াপুরটাকে যেন আলোকিত করে রেখেছে। দেখুন কত দূর থেকে কত সুন্দর লাগছে দেখতে, আমরা সবাই সেটাই দেখছিলাম। দেখুন ওই যে অনিল, ও তাকাচ্ছেই না আমার দিকে, ও ওই ইসকনের দিকেই তাকিয়ে রয়েছে। এত সুন্দর লাগছে ইসকনের ওই মন্দিরটা দেখতে। ও আরও একটা কথা আপনাদের বলা হয়নি, এই যে এত টোটো দেখছেন না, এটা হচ্ছে মায়াপুর ঘাট থেকে আপনাদের ইসকন অবধি নিয়ে আসবে। প্রথমে একদম ঘাটের সামনে যে টোটোগুলো রয়েছে ওরা বলবে 10 টাকা 10 টাকা 10 টাকা করে ইসকন নিয়ে যাবো, 10 টাকা করে ইসকন নিয়ে যাবো। তারপর যেই একটু এগোবেন বলবে 5 টাকা করে ইসকন নিয়ে যাবো, 5 টাকা করে ইসকনের ভেতরে নিয়ে যাবো। আরেকটু এগোবেন বলবে 3 টাকা করে চলুন, 3 টাকা করে ইসকন নিয়ে যাবো, 3 টাকা করে ইসকনের সামনে নিয়ে যাবো। এইরকম আর কি এখানে টোটো। তা বেশি দূর না, আপনারা আসলে অবশ্যই হেঁটে আসতে পারেন। হেঁটে আসলে আশেপাশের দৃশ্যগুলো দেখতে পারবেন, মন্দিরগুলো দেখতে পাবেন। এই দেখুন কথা বলতে বলতে চলেই এসছি ইসকনের গেটের সামনে। দেখলেন তো কোনটুকখানি রাস্তা, একদম অল্প রাস্তা। এটা হচ্ছে এই যে ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের, এটা হচ্ছে আপনার ইসকনের মেন গেট। এবার এখান থেকে আমরা ভেতরে ঢুকবো। আমরা এখানে কয়েকটা ফটো টটো তুলে নেবো, কিছু রিলস টিলস করবো। আমার শালির আবার খুব একটু রিলস করার অভ্যাস আছে, তো একটা দুটো রিলস করবে হয়তো এখানে। রিলস করে এবার আমরা ঢুকবো ভেতরে। এই যে সামনে মন্দির, এবার আমরা ঢুকে যাব। আমরা ইসকনের মধ্যে প্রবেশ করে গেছি। এই যে দেখুন সামনে যে মন্দিরটা দেখছেন নির্মীয়মান মন্দির, এটা হচ্ছে ইসকনের নতুন চান্দ্রোদয় মন্দির। এই মন্দিরটা 2024 সালে উদ্বোধন হবে।
আশা করা যাচ্ছে এখনো অবধি। এই মন্দিরের মধ্যেই ভগবান শ্রী রাধা মাধব থাকবেন, ভগবান শ্রী প্রভুপাদ থাকবেন এবং ভগবান শ্রী নৃসিংহদেব থাকবেন। তিনটে আলাদা আলাদা এর মধ্যে সিংহাসন মতো করা হয়েছে শুনেছি। আমি এখনো এর মধ্যে ঢুকিনি, জানি না আজকে সৌভাগ্য হবে কিনা এর মধ্যে ঢোকার, কারণ ইস্কন হচ্ছে অনেকটা বড় জায়গা। তা এখানে ঢোকার টাইম হচ্ছে খুব সম্ভব 4টের থেকে, আর দুপুর 12টার থেকে একটা ঢোকার টাইম আছে। তা যদি সুযোগ পাই আপনাদের ঢুকে দেখাবো। শুনেছি এর ভেতরে ভিডিও অ্যালাউ নেই, তাই আপনাদের আশেপাশটা একটুখানি দেখাচ্ছি। এই যে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা ভগবান শ্রী শ্রী প্রভুপাদের মন্দির, মানে এখানকার যে গুরুদেব প্রভুপাদ ওনার মন্দির। এর ভেতরে আমরা ঢুকবো, কিন্তু ভিডিও যেহেতু ভেতরে অ্যালাউ নেই তাই আপনাদের দেখাতে পারবো না, তাই আপনাদের বাইরেটাই দেখাচ্ছি। আর এই নতুন যে চান্দ্রোদয় মন্দিরটা অত্যাধিক সুন্দর, আপনারা সামনে এসে না দেখলে বুঝতে পারবেন না। আর পুরো যখন কমপ্লিট হয়ে যাবে তখন তা আরও সুন্দর লাগবেই। দেখুন ওর চূড়াটা গোল্ডেন কালার, এত সুন্দর লাগছে না দেখতে। আর পুরো কমপ্লিট হলে তো মনে হয় এর থেকে চোখ ফেরানো যাবে না। আর এই পাশে দেখছেন এই হচ্ছে গীতা ভবন রয়েছে এখানে, তারপরে গদা ভবন রয়েছে। এখানে সব ভোগ খায় লোকেরা, এখানে প্রসাদের কুপন কেটে প্রসাদ খায় এখানে। আর উপরে রয়েছে আপনার গেস্ট হাউস, ভেতরে রয়েছে গেস্ট হাউস। যারা এখানে থাকে, আমরা থাকবো না, আমরা চলে যাব, আমরা একদিনের জন্যই এসেছি। যারা 2-3 দিনের জন্য আসে তারা এইসব গীতা ভবন, গদা ভবন এইসব ভবনেই থাকে। সামনে আরেকটা আছে গোবিন্দ ভবন, গোবিন্দ ভবন না, গোবিন্দ রেস্টুরেন্ট আর কি, ওটা নতুন হয়েছে। যারা একটু মানে ভগবানের প্রসাদ, একটু দামি প্রসাদটা নিতে চায় সেটা ওখানে পেয়ে যাবে। ওখানে আপনার 150 টাকা করে প্রসাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দেখুন কি সুন্দর সবাই ফটো তুলছে, বেশ ভাল লাগছে এখানে। মানে আসলে আপনার মনটা পুরো অন্য রকম হয়ে যাবে। সবাই দেখুন কপালে তিলক কাটা, সবাই বলছে প্রভুর নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর আশেপাশে প্রত্যেকটা জায়গায় পানীয় জলের ব্যবস্থা রয়েছে, শৌচাগার রয়েছে, কোনো অসুবিধা নেই এখানে থাকতে। তা আমরা একদিনের জন্যই এসেছিলাম, তাই আমরা রুম টুম বুক করিনি। এখানে প্রসাদ গ্রহণ করেছি। এটা হচ্ছে গীতা ভবন, এই দেখুন বাঁদিকে লেখা গীতা ভবন। আর একটু এগিয়ে গেলে গদা ভবন রয়েছে। আমরা গদা ভবনে 80 টাকা মূল্যের প্রসাদ গ্রহণ করেছিলাম। এখানে 60 টাকা মূল্যেরও প্রসাদ রয়েছে এবং বিনামূল্যেও একটা প্রসাদ এখানে পাওয়া যায় এখন। আর সব সময় তো এখানে খিচুড়ি মহাপ্রসাদ সব জায়গায় বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেওয়া হয়। এখানে প্রসাদের কোনো মানে শেষ নেই, আপনি নিন, কিন্তু টাইমলি আসতে হবে। এদের টাইম রয়েছে 12টা থেকে 3:30 অবধি, এরকম একটা কিছু একটা টাইমিং রয়েছে, আমি সঠিক বলতে পারবো না। এর ভেতরেই এটিএম রয়েছে, সব কিছু রয়েছে এর ভেতরে। মানে একটা আলাদাই এখানে একটা শান্তি। এ দেখুন সামনে অ্যাক্সিস ব্যাংকের এটিএম রয়েছে এর ভেতরে, আরও আছে সামনে স্টেট ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, পিএনবি ব্যাংক, সব ব্যাংকের এটিএম রয়েছে। এই যে এইটা হচ্ছে গদা ভবনে প্রসাদ গ্রহণে ঢোকার জায়গা। দেখুন প্রবেশ পথ লেখা, আর এদিক দিয়ে বাইরে গদা ভবনে ঢোকা। আর সামনে রয়েছে যে এখন যে চান্দ্রোদয় মন্দিরটা, যেটা আগেও ছিল চান্দ্রোদয় মন্দির, সেই চান্দ্রোদয় মন্দির। আমরা এবারে চান্দ্রোদয় মন্দিরের দিকে এগিয়ে যাব। আর এই দেখুন চান্দ্রোদয় মন্দিরের ভেতরে ভগবানের দৃশ্য, কি অপরূপ, কি অপরূপ দৃশ্য। মানে এই দৃশ্য দেখে মানে যখন এখানে সংকীর্তন হয় না, চোখ দিয়ে জল বেরিয়ে আসে। এবার আমরা চান্দ্রোদয় মন্দির দেখে প্রসাদ গ্রহণ করে বিকেল হয়ে গেছে, আমরা এখন গোশালার দিকে যাচ্ছি। দেখুন বাঁদিকে যে এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা গরু, এই গাড়িটাকে আর কি গরুর গাড়ি এটা। এখানে আপনার 10 টাকা করে নেবে, কিন্তু 1-2জনকে এখানে নেয় না। যখন 10-12 জন হবে তখন এই গাড়িটা যায় গোশালার দিকে। এ দেখুন গোশালা, এই যে গোশালা স্টার্টিং। আমরা এবার গোশালার ভেতরে ঢুকবো। বাবা, এত রকমের গরু, লাল, কালো, সাদা, সব রকমের গরু। আর সবাই গরুকে আদর করছে। আসলে গোমাতা তো, গোমাতার
চরণে তো প্রণাম করতে পারছি না, গায়ে হাত দিয়ে একটু প্রণাম করছি। হ্যাঁ, মোর তোমাকে দেখে বিরক্ত হচ্ছে মনে হয়। না না, আদর খাচ্ছে। কেউ কেউ আবার একটু বিরক্ত করে, কিন্তু বিরক্ত করা ওদের উচিত না, ওরা ওদের জগতে রয়েছে। দেখুন কি সুন্দর লাগছে। আস্তে করে ধরো। কত গরু, কত গরু, বিশাল গোশালা, খুব সুন্দর লাগছে। অনেকে খাবার দিচ্ছে, কিন্তু এখানে নিয়ম নীতি সব রকম মেনে খাবার দেওয়া হয়, কারণ কেউ উল্টোপাল্টা কিছু খাইয়ে দিলে গরু অসুস্থ হতে পারে, তাই চারদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো। শুনেছি এখানে এক ধরনের লাড্ডু মতো কিছু একটা খাবার পাওয়া যায়, এখনো আমি দেখতে পাইনি সেটা। সেটাই নাকি এই গোশালার গরুদের খাওয়ানো হয়, মানে গোমাতা সেবা করা হয়। ওরে বাবা রে, এটা কত বড় শিং এই গরুটা! ওরে বাবা, এটা কোন প্রজাতির গরু? যাও 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 যাও, ফটো তোলার সাথে, এর সাথে সেলফি তোলো গিয়ে। কি বিশাল গরু! আস্তে হাত দাও। হ্যাঁ, আদর খাচ্ছে। হ্যাঁ, গলায় দাও, গলায় দাও। আদর খাচ্ছে। ওরে বাবা, তো পুরো হরিণের মতো সিং গরুটা। ওই গরুটা দেখো, যাও গিয়ে ওটায় হাত দাও দেখি। ওই গরুটা দেখেই তো ভয় লাগছে। ওরে বাবা, জয় গোমাতা। হ্যাঁ, আস্তে করে। কি সুন্দর গরুগুলো, আর পুরো একদম চকচকে। এই দিল বাবা, এই গরুটা সিংটা পুরো হরিণের মতো। আর ওইদিকে গরুগুলোকে আলাদা করে নেট দিয়ে রেখেছে, এগুলো হয়তো অসুস্থ হতে পারে। ও বাবা, এখানে আবার একটা কি লেখা রয়েছে, মানে কিছু খাবার এরম জাতীয় কিছু দিতে না করছে এখানে, হয়তো কোনো সমস্যা আছে হয়তো। এই গরুটার শিংটা আবার কিরকম ডিজাইন যেন, একটা শিং নিচে, এই যে অনুমতি ছাড়া গরুকে খাওয়াবেন না, কিছু একটা সমস্যা। এগুলো হয়তো একটু অসুস্থ থাকতে পারে হয়তো, জানি না। ও বাবা, এইদিকে তো আরো রয়েছে। ওরে বাবা, কত বড় বড় শিঙালা! এই গরুগুলো যেন একটু বেশি বড়। হ্যাঁ, দেখেছো, অনেক বড় গরুগুলো এগুলো। বাবা, ও বাবা, এদিকে আবার ষাঁড় রয়েছে একটা। ষাঁড়টার তো শিং, উড়িয়ে বাবা কি বড়! কি যেন নাম, তুলা ব্রহ্মরাম, কি জানে এটা ষাঁড়টার নাম কিনা জানি না, কিছু একটা দেওয়া এখানে, সঠিক না জেনে বলা উচিত না। ষাঁড়টার আবার শিং নেই। বাবা, বাবা, এই গরুগুলো কি লম্বা! এই গরুগুলো, এগুলো কোনো আলাদা প্রজাতির গরু, এগুলো তো ষাঁড়। ষাঁড়ও আছে এখানে, নতুন কোনো প্রজাতির জন্য হয়তো ষাঁড়গুলোকে এনে রাখা রয়েছে। শুধু গরু থাকলে তো হবে না, ষাঁড়ও থাকতে হবে। বাবা, অনেক গরু এখানে, খুব শান্তশিষ্ট। কিন্তু জানি না অন্য সময় কি করে, এদের ছাড়ে কি ছাড়ে না, হয়তো এখানেই থাকে। সব জায়গায় ক্যামেরা লাগানো, যাতে কেউ কিছু উল্টোপাল্টা কিছু খাইয়ে বা গরুদের বিরক্ত করতে না পারে। এটাও মনে হচ্ছে একটা ষাঁড়। হ্যাঁ, বাবা, কত গরু! খুব সুন্দর লাগলো গোশালাটা দেখে। এবার এই গোশালা দেখে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। দিলাম তো 10 টাকা হলে অনেকে মিলে খাওয়া যায়।
গোশালা থেকে নেমেই সামনেই দেখুন একটা মিষ্টির দোকান টাইপের। এখানে ঘি মানে গরুর দুধের যাবতীয় জিনিসপত্র এখানে পাওয়া যায়। এখানে ঘি, ক্ষীর, মিষ্টি, আইসক্রিম অনেক কিছু পাওয়া যায়, আপনারাও কিনতে পারেন। আমরা খেয়ে দেখিনি। বিকাল হয়ে গেছে, আর বিকাল হতে না হতেই এখানে চারদিকে সংকীর্তন চালু হয়ে যায়। আমরাও এবার মেতে উঠবো এই সংকীর্তনে। আমাদের মেন উদ্দেশ্যই হচ্ছে এই সংকীর্তনে অংশগ্রহণ করা। আমরা মায়াপুরেও এসেছিলাম এই সংকীর্তনে অংশগ্রহণ করার জন্য। দেখুন সবাই অংশগ্রহণ করেছে, এবার আমরাও অংশগ্রহণ করব। এবার মানে এই যে সংকীর্তনটা বিকেলবেলা থেকে সন্ধেবেলা অবধি, মানে সন্ধ্যের একটু পর অবধি যে হয়, মানে এইখানে ফরেনাররা সংকীর্তন করছে, এত সুন্দর লাগছে ওদের গলায় এই সংকীর্তনটা শুনতে। আপনারাও শুনুন, দেখুন আমরা কিভাবে সংকীর্তন করি।
এবার বিদায়ের পালা। আমরা এবার মায়াপুর ইস্কন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আবার আসবো, আবার নিশ্চয়ই আসবো। এই নতুন মন্দির চালু হলে আবার আসবো। এখানে আসার যে মানে মনের টান, সেটা ফেরানো যায় না। তাই আবার ফিরে আসবো এই মায়াপুর ইস্কনে।